আশা করি ভালো আছেন। আমরা প্রতি এপিসোডে নতুন নতুন কোনো টপিকস শিখছি, যেটাতে আমাদের নতুন টেকনিক থাকতেছে, নতুন ট্রিক্স থাকতেছে বা নতুনত্ব থাকতেছে, যেটা আমরা নতুন কিছু শিখতে পারছি। সো আজকে আমরা শিখব কিভাবে পেন টুলকে ব্যবহার করে খুব চমৎকারভাবে কাজ করা যায়, অর্থাৎ পেন টুলের ব্যবহার। সো পেন টুলের ব্যবহার খুবই মজার, এবং পেন টুলটাকে যদি আপনি আয়ত্ত করতে পারেন, আপনার গ্রাফিক ডিজাইন লাইফটা অনেক ইজিয়ার হয়ে যাবে। পেন টুলকে বলা হয়ে থাকে হার্ট অফ গ্রাফিক ডিজাইন, অর্থাৎ গ্রাফিক ডিজাইনের হৃৎপিণ্ড। সো এটাকে আপনার আয়ত্তে আনতে একটু সময় লাগতে পারে বা একটু কষ্ট হতে পারে, কিন্তু এটা একবার আয়ত্তে চলে আসলে এটা আপনার কাছে খুবই ভালো লাগবে, কাজ করতে খুবই ভালো পাবেন। সো চলুন আমরা শুরু করি কিভাবে পেন টুলের ব্যবহার করব। সো প্রথমে আমাকে একটা ফটোশপের ভিতরে একটা চেষ্টা করতে হবে যে আমরা যখন প্রথমে কাজ করবো একটা হাই রেজুলেটেড ছবি নিয়ে আসার জন্য। দেখেন আমি অনেক জুম করার পর একটা হাই রেজুলেশনের ছবিকে আমি পেয়েছি, স্পষ্ট ভালো আছে, অর্থাৎ এটা হাই রেজুলেশন। সো আমার কাজ করতে হলে প্রথমে পেন টুল নিতে হবে। পেন টুলের শর্ট কমান্ড হচ্ছে পি। তো যেখান থেকে আমি কাজ করতে চাই ঠিক সেই জায়গাটাকে আমার জুম করে কাজ করা শুরু করতে হবে। সো নর্মালি আমরা যদি উপর থেকে কাজ করা শুরু করি, চুলের কিছু ব্যবহার আছে, আপাতত আমরা সেটা ভুলে যাই। পেন টুল মূলত দুইভাবে কাজ করে, একটা হচ্ছে জাস্ট এইভাবে বক্স তৈরি করে, আর একটা হচ্ছে এইভাবে কার্ভ তৈরি করে। সো আমাদের কাজ করার ক্ষেত্রে দুইটা জিনিসই প্রয়োজন হবে। তো আপাতত আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি এবং একটা নতুন পাথ নিব। লেয়ারের পাশে পাথে এসে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ পাথ, একটা পাথ ক্রিয়েট করে নিব, তাহলে আমাদের কাজ করার সুবিধা হবে। তো এখন আমি পেন টুল দিয়ে প্রথমে দেখেন, আমি যখন কার্ভ তৈরি করতে চাই তখন হচ্ছে মাউসটা ক্লিক করে আমাকে ছাড়া যাবে না, মাউসটা ক্লিক করে মাউসটাকে মুভ করতে হবে, ক্লিক করে চেপে ধরে রেখে মাউসটাকে মুভ করতে হবে, তাহলে দেখবেন দুইটা হ্যান্ড বের হবে। সেই দুইটা হ্যান্ড যদি বের হয় দ্যাট মিনস আপনি কার্ভ করতে পারবেন। পরবর্তী ক্লিকেও আমি মাউসটাকে চেপে ধরে মুভ করব, দেখেন আমার হ্যান্ডটা বের হয়ে মিলে যাচ্ছে। এরপর স্পেস বার চেপে ধরে আমি হাত আসবে, মাউস চেপে ধরে মুভ করতে পারবো। সেমভাবে আমি আরও একটা কার্ভ তৈরি করলাম, স্পেস বার চেপে ধরে মুভ করলাম, আবার কার্ভ তৈরি করলাম। দেখেন এই কার্ভটা এখন কোন দিকে যাব, সিম্পলি চিন্তা করেন, আপনি যদি এই ছবিটার উপরে মাউস ভুলে যান, পেন্সিল দিয়ে যদি আপনি এটাকে আর্ট করতে চান, তাহলে আপনাকে কোন প্রসিডিউরে আগাতে হবে, মোটামুটি সেটা মাথায় রেখে একটু কাজ করার চেষ্টা করেন, তাহলে দেখবেন এটা খুব অল্প সময়ে আপনার কন্ট্রোলে চলে আসবে। অর্থাৎ যেহেতু আমরা একটা শেপের উপর দিয়ে কাজ করছি, সো এই শেপটা কিভাবে আগাচ্ছে আমাকে ওইভাবেই আগাতে হবে। শেপটা যেদিকে যাচ্ছে আমি মাউসটাকে চেপে ধরে আমার যে হ্যান্ড তৈরি হচ্ছে সেই হ্যান্ডগুলোকে ওই প্রসিডিউরে বা ওই দিকেই আগাতে হবে। আমার হ্যান্ডটা যাচ্ছে এদিকে, আমি যদি অন্য দিকে চেষ্টা করি তাহলে হবে না। মনে করেন যে আমার শেপটা হচ্ছে এদিকে কার্ভ করেছে, এখন আমি যদি এখানে ক্লিক করে শেপটা এইভাবে নেই, তাহলে দেখেন উল্টা দিকে যাচ্ছে, কিন্তু আমি যদি এদিকে আসি তাহলে দেখেন আমার শেপটা অ্যাকুরেট থাকতেছে। সো এবার আমার তো এদিকে যেতে হবে। তো এইখানে একটা প্রবলেম যে এই লেসটা আমি কিভাবে কাটবো। অল্টার চেপে ধরে ক্লিক করলে কেটে যাবে, অথবা অল্টার চেপে ধরে এই কোণাটাকে হ্যান্ডটাকে এইভাবে মুভ করলে মুভ হবে। সো আমরা কেটে না দিয়ে হ্যান্ড মুভ করবো অল্টার চেপে ধরে কিবোর্ড থেকে। সেমভাবে এইখানেও অল্টার চেপে ধরে মুভ করলাম, অল্টার চেপে ধরে ঘুরিয়ে দিলাম। তো পেন টুলের ব্যবহারটা বেসিক্যালি আমার শুধু কোন দিকে শেপটা আমি নিতে চাচ্ছি ওই শেপটাকে বুঝতে পারা এবং শেপ অনুযায়ী আপনার পেন টুলটাকে মুভ করা। এই জিনিসটা যদি আপনি ধরে ফেলতে পারেন তাহলে পেন টুলটা আপনার জন্য মোটেও কঠিন কিছু থাকবে না। এবার আসেন আর একটা জিনিস ক্লিয়ার করি, যে আপনি কোত্থেকে কাটবেন বা কি বরাবর আপনি পেন টুলটাকে মুভ করবেন। অবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড এইটার মাঝখানে যে শেপটা আছে ওই বরাবর কেটে যাবেন শুধু। দেখতে পাচ্ছেন যে আমি শেপের অ্যাকুরেট জায়গা দিয়ে যাচ্ছি। এই জিনিসটা আমাদের বুঝতে সময় লাগবে। এবার দেখেন এইখানে একটা ক্রিটিক্যাল শেপ আছে, যেইখানে আমি কি করব,
এইখানে আমি যদি একটু নিচে এসে দেখেন, এইখানে নিচে সোজা যাচ্ছি, দেখেন আমার শেপটা মিলে যাচ্ছে। তো এই শেপটা নতুন অবস্থায় মেলানোটাই কঠিন, একটু কঠিন হয়ে দাঁড়ায়। বাট আপনি যদি নিয়মিত প্র্যাকটিস করেন এই পেন টুলটা নিয়ে, তাহলে এই শেপগুলো আপনার কন্ট্রোলে চলে আসবে। আপনি চাইলে ইচ্ছা মতো বা আপনার মন মতো শেপ নিতে পারবেন, বা আপনি যেমনটা চাচ্ছেন ঠিক শেপটা ওই রকমই হবে। তো এটা হচ্ছে পেন টুলের একটা গোপন বিষয়, যে আমরা বুঝে উঠতে পারি না নতুন অবস্থায় যে আসলে আমি চাচ্ছি একদিকে, যাচ্ছে আর একদিকে, বা বুঝেই উঠতে পারি না যে আসলে আমি শেপটাকে কিভাবে আমার মন মতো করে ঘোরাবো। তো আশা করি আজকের এই ভিডিওটা দেখার পরে পেন টুলের ব্যাপারটা আপনার কাছে যথেষ্ট পরিমাণ ক্লিয়ার স্পষ্ট হবে যে আসলে আমি শেপটাকে কিভাবে নিব। যেমন এইখানে আমি অল্টার চেপে ধরে লেজটাকে ঘুরিয়ে দিলাম, অর্থাৎ হ্যান্ড যেটাকে আমি বলেছি, ঘুরিয়ে দিলাম, আবার এইখানেও সেমভাবে ঘুরিয়ে দিলাম। শেপটা আমার যে দিকে যাচ্ছে, আমাকে মাউসটাকে অর্থাৎ আমার কার্ভটাকে সেদিকে ঘোরাতে হবে। এখানে আরেকটা জিনিস আমি শুরুতে একটু মিস করে গেছি, সেটা হচ্ছে আমরা যখন কাজ করব, দেখেন আমার মাউসের সাথে একটা লেজ আছে, অর্থাৎ এই লেজটা কীভাবে আনবো, এখানে সেটিংয়ের একটা আইকন পাবেন কন্ট্রোল প্যানেলে। এই রাবার ব্যান্ডের টিক চিহ্নটা উঠাই দিলে এটা থাকবে না, বাট রাবার ব্যান্ডের টিক চিহ্নটা যদি আপনি দিয়ে দেন, তখন আপনার সাথে এই লেজটা থাকবে, অর্থাৎ আপনার কাজ করতে অনেক সুবিধা হবে। সো এই জিনিসটা আমরা যখন ফটোশপ ওপেন করব, এই সেটিংসটাকে আমরা সেভ করে রাখবো, তাহলে আমাদের আর বারবার চেঞ্জ করতে হবে না, বা কাজ করতে অনেক বেশি সুবিধা হবে। তো এই হচ্ছে মোটামুটি পেন টুল নিয়ে কাজ করার যে আমাদের টেকনিকটা, ট্রিক্সটা, সে ব্যাপারগুলো। তবে হ্যাঁ, নতুন অবস্থায় পেন টুলটা আপনার কাছে কঠিন লাগবে, এটাই স্বাভাবিক। তো দেখতে পাচ্ছেন আমরা অলরেডি 50% কমপ্লিট করে ফেলেছি, এবং এই যে প্রত্যেকটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই পয়েন্টগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। সো এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে নিয়ে আপনি কাজ করতে পারেন, মানে পরবর্তীতে চাইলে এডিট করতে পারবেন। লাইক আমি দেখতে পাচ্ছি এইখানে আমার একটু বেশি কাটা হয়ে গেছে, আমি এইখানে ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে এইটাকে ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্টটা দেখেন, এই হাতগুলোকে ঘোরানোর মাধ্যমে এই পয়েন্টগুলোকে ঠিক করতে পারতেছি। সো এইভাবে আমরা পেন টুলের ব্যবহার করতে পারি, বা পেন টুল দিয়ে যে কোনো অবজেক্টকে প্রপারলি বা বেস্ট কোয়ালিটি ঠিক রেখে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করতে পারি। সো যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভের কথা বলেই ফেললাম, সো এর পরের এপিসোডে আমরা জানবো কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, এবং ব্যাকগ্রাউন্ড রিমুভের কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সেই প্রসিডিউরগুলো আমরা দেখব আগামী এপিসোডে, এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এখন যেটা আপনার করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, ডিজাইন করতে হবে। হ্যাপি ডিজাইন।